Very good evening, class 5. Today we are going to start chapter 12 of English grammar book, pronouns. Now what is meaning of pronouns? A pronoun is a word used in place of a noun. Pronoun হচ্ছে একটা এমন শব্দ বা ওয়ার্ড যেটা আমরা নাউনের স্থানে ব্যবহার করি। নাউন আমরা পড়েছি নেম অফ এনি প্লেস, অ্যানিমাল, থিং, or person, right? Now, কিছু এক্সাম্পলস আমরা জানি she, he, we, us, it, me, mine, অনেক রকম আছে। Now, in this chapter we are going to learn about some types of pronouns. First হচ্ছে personal pronouns. এবার নামই হচ্ছে personal, person মানে ব্যক্তিদের জন্য। কিন্তু পার্সোনাল প্রোনাউন্স নট অনলি বি ইউজ ফর পারসনস, কিন্তু আমরা অ্যানিমালস আর থিংসের জন্য ইউজ করি আমরা। যেমন আই, উই, ইউ, হি, হিম, শি, হার, ইট, দে, দেম, দিজ অল আর পার্সোনাল প্রোনাউন্স। সো প্রোনাউন দ্যাট স্ট্যান্ডস ফর আ পার্সন অর আ থিং ইজ কল্ড আ পার্সোনাল প্রোনাউন। তো যে প্রোনাউন্সগুলো কোনো পার্সন বা কোনো থিংকে বোঝায়, এখানে অ্যানিমালসরাও হবে, সেগুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন্স বলি। না, পার্সোনাল প্রোনাউন্স আর অফ থ্রি টাইপস বা থ্রি পার্সনস বলি আমরা। ফার্স্ট পার্সন হচ্ছে ইজ দ্য পার্সন স্পিকিং, যে ব্যক্তিটা কথা বলছে, কথা বলার সময় যে প্রোনাউন্সগুলো আমরা ইউজ করি, দোজ প্রোনাউন্স আর নোন অ্যাজ ফার্স্ট পার্সন প্রোনাউন্স। যেমন আই, মি, মাইন, উই, আস, আওয়ার্স, এগুলো সব কিন্তু ফার্স্ট পার্সন। আই এম গোয়িং টু স্কুল, গিভ মি ওয়াটার, দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার, উই আর গোয়িং টু মার্কেট, আমরা মার্কেট যাচ্ছি, মানে যে কথা বলছে সেই এই ওয়ার্ডগুলো বা প্রোনাউনগুলো ইউজ করছে। সো দিস আর ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইজ দ্য পার্সন স্পোকেন টু, যার সঙ্গে কথা বলছি। বেশি এটা সাধারণত ইউ আর ইয়ার্স, ইউটা সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়, আর ইয়ার্সটা আছে, এটা সেকেন্ড পার্সন। সাপোজ আই এম টকিং টু মাই ফাদার, ফাদার ডু ইউ নো দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন, ডু ইউ নো, ইউ মানে তুমি, আমি বাবার সঙ্গে কথা বলছি, ইউটা বাবার জন্য ইউজ করছি আমি, রাইট? থার্ড পার্সন হচ্ছে যখন দুটো ব্যক্তি কথা বলছে, দুটো ব্যক্তি কথা বলছে অন্য কারো ব্যাপারে, যখন দুজন কথা বলছে অন্য কারো ব্যাপারে। সাপোজ আমি আর অনুষ্কা কথা বলছি, অনুষ্কা আর একটা ছেলে পাশে বসে আছে, আমি অনুষ্কাকে জিজ্ঞেস করছি, অনুষ্কা ডু ইউ নো হিম, তুমি কি ওকে জানো? তো নো হিম যেটা আছে, হিম, এটা হলো থার্ড পার্সন। হি আছে, হিজ আছে, শি, হি, হার্স, ইট, দে, দেম, দেয়ার্স, দিজ অল আর থার্ড পার্সনস, মানে যার ব্যাপারে আমরা কথা বলছি আমরা। এটা মাথায় রাখবে, বারবার করে দেখে নেবে ভিডিওটা। এখানে একটা সুন্দর চার্টও দেওয়া আছে যেটা আমরা ডিসকাস করলাম তার ব্যাপারে, এটা দেখতে পারো তোমরা। আচ্ছা, এবার এখানে সিঙ্গুলার প্লুরাল ভাবে আমরা কিছু ইউজ করি, যেমনি আমরা আই, মি, মাইন, এটা সিঙ্গুলার এক বচন, আর উই, আস, আওয়ার্স, এগুলো প্লুরাল তোরা জানিস। সেকেন্ড পার্সনে সিঙ্গুলার হচ্ছে ইউ, ইয়োর্স, আর প্লুরালও হয় ইউ, ইয়োর্স, ইউটা সিঙ্গুলার প্লুরাল দুটো ইউজ করা হয়। আর থার্ড পার্সনে সিঙ্গুলার হচ্ছে হি, হিম, হেজ, শি, হার, হার্স, ইট, আর প্লুরাল দে, দেম, দেয়ার্স। আচ্ছা, এখানে দেখো জেন্ডারে আই, মি, মাইন কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্য ইউজ করা হয়। একটা মেয়ে যদি বলে আই এম এ গুড গার্ল, ছেলেও বলতে পারে আই এম এ গুড বয়, তো এগুলো দুটি মেল ফিমেল। এই ইউ, ইয়োর্স, এটাও কমন জেন্ডার, বয় গার্ল দুটি ইউজ করা যায়। হি, হিম, হিজ আমরা জানি মেলসের জন্য, আর শি, হার, হার্স ফিমেলসের জন্য। আর ইটটা ইউজ করি আমরা নন লিভিং থিংস বা অ্যানিমালসের জন্য। আর দে, দেম, দেয়ার্স সবার জন্য, মেল, ফিমেল, অ্যানিমালস, নন লিভিং থিংস সবার জন্য আমরা ইউজ করি। এগুলো কিন্তু কেয়ারফুলি মনে রাখতে হবে। সো ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার ই, উই হ্যাভ রাইট দ্য পার্সোনাল প্রোনাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইন প্রপার কলমস। তা পার্সোনাল প্রোনাউন্সগুলো বার করে করে ঠিক ঠিক কলমে রাখতে হবে। ফার্স্টে উই আছে, আস আছে, উই মানে আমরা, আস মানে আমাদের, দুটোই কিন্তু ফার্স্ট পার্সন, যারা কথা বলছে তাদের জন্য ইউজ করা হয়। সো উই, আস, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে দেখে দেখে তোমরা লিখবে, করে নেওয়ার পর ভিডিও দেখে সেলফ চেক করে নেবে। রাইটিং মাস্ট বি ভেরি গুড, এই যে এখানে আছে এইরকম যেন থার্ড ক্লাস রাইটিং না হয়, সুন্দর করে লিখবে। নেক্সট কোয়েশ্চেন,
রিরাইট দ্য ফলোইং ইউজিং প্রোনাউন্স ইন প্লেস অফ দ্য আন্ডারলাইন নাউন্স। তা যে নাউন্সে আন্ডারলাইন করা আছে তার জায়গায় প্রোনাউন বসিয়ে পুরো সেন্টেন্সটা কিন্তু আবার লিখতে হবে। আমি আনসারটা শুধু লিখেছি, তোমরা কিন্তু পুরো সেন্টেন্সটা আনসার সহ লিখবে, আর যেটা চেঞ্জ হবে প্রোনাউন তার নিচে আন্ডারলাইন করবে। সো অশোক অ্যান্ড দিলীপ আর ব্রাদার্স, মানেটা খুব ভালো করে বুঝে নিতে হবে। সো অশোক অ্যান্ড দিলীপ আর ব্রাদার্স, দুজনে ভাই। দে আর মাই কাজনস, তারা আমার কাজন। আই লাভ দ্যাম ভেরি মাচ, আমি তাদেরকে খুব ভালোবাসি। বসানোর পর পুরো সেন্টেন্সটা পড়ে নেবে, বুঝে নেবে বাংলায় মানে, দেখে নেবে ঠিক হচ্ছে কি না। আমি আর ডিসকাস করলাম না, আনসার্সগুলো লিখে দিয়েছি। এখানে দেখো সেকেন্ডটা একটু বলি আমি। When the dog saw the stranger, it began to bark. অ্যানিমাল জন্য ইট ইউজ করি আমরা। সে ভুভু করতে লাগলো। অ্যাট, এখানে স্ট্রেঞ্জার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে আমরা হিম অথবা হার যে কোনো একটা ইউজ করতে পারি। তোমরা যে কোনো একটা লিখবে বা এইভাবেও লিখতে পারো। হ্যাঁ, দ্য বিগান টু বার্ক অ্যাট হিম অর হার। স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তি, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। পুরো সেন্টেন্সটা লিখবে। নেক্সট উই হ্যাভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আমরা ইউজ করি কোনো জিনিসকে পয়েন্ট করার জন্য, কোনো জিনিসকে দেখানোর জন্য। কোনো জিনিস দিকে আমরা পয়েন্ট করছি, আমরা দেখাচ্ছি ওটাকে। যেমন দিস ইজ আ পেন, এটা একটা পেন। দ্যাট ইজ এ বুক, ওইটা একটা বই। দিস আর দিস আমরা কাছের জন্য ইউজ করি। দিসটা সিঙ্গুলারের জন্য, দিসটা কাছে প্লুরালের জন্য, বেশির জন্য। দ্যাট ইজ আ বুক, দ্যাটটা আমরা দূরের জন্য ইউজ করি সিঙ্গুলার, আর দোজটা দূরের জন্য প্লুরাল, বেশির জন্য আমরা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দিস দিস কাছে, দ্যাট দোজ দূরের জন্য। নেক্সট উই কাম, এটা বলে দিলাম আমি, ডেফিনেশনে বলে দিচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। নাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স অ্যান্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, খুব মাথা ঠান্ডা করে বুঝে নিতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কাদেরকে বলা হয় আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস কাকে বলা হয়। এবার দেখো, দিস ইজ আ বুক, এইটা একটা বই। অ্যান্ড দিস বুক ইজ আ নভেল, এই বইটা একটা নভেল। আমি একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যখন এই দিস দিস দ্যাট দোজ আমরা ইউজ করব কোনো নাউনের আগে, নাউনের আগে যদি লিখি সেটা হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি নাউনে আগে না লিখি, এমনি লিখি, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এখানে বুকের আগে দিসটা ইউজ করছি, তো এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে দিসটা ওই বইকে বোঝাচ্ছে। দেখো লেখা আছে দিস কোয়ালিফাইজ দ্য নাউন বুক, সো দিস ইজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর ফার্স্টে দিস স্ট্যান্ডস ফর দ্য নাউন বুক, দিসটা বইকে বোঝাচ্ছে, ওটা প্রোনাউন। দিস মানে এটা, এটা মানে কোনটা, বইটা। কিন্তু যখনই আমরা নাউনের আগে আমরা সোজা কথায় আমরা এই দিস দ্যাট দোজ দিস বসাবো, তখন ওটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এখানে দিস আর গিজ, দিসটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর দিস গিজ, গিজটা নাউন, নাউনের আগে দিস ইউজ করছে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একদম সিম্পল রুল। ইন্টারোগেটিভ প্রোনাউন্স ভেরি সিম্পল। দিস আস্ক কোয়েশ্চেন্স, এগুলো প্রশ্ন জিজ্ঞেস করে। হোয়াট, হু, হুম, হুইচ, দিস অল আস্ক কোয়েশ্চেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস এটা ওই একই। দেখো এখানে উইচ ইজ ইয়োর হাউস, উইচ হাউস ইজ ইয়োর্স, দুটোই কিন্তু উইচ দিয়ে আছে, একই মানে। উইচ ইজ ইয়োর হাউস, তোমার বাড়ি কোনটা। উইচ হাউস ইজ ইয়োর্স, এখানে মানে হচ্ছে অনেকগুলো বাড়ি আছে, এই বাড়ির মধ্যে তোমার বাড়িটা কোনটা। তা যদি আমরা নাউনের আগে এই ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করি, নাউনের আগে যদি আমরা ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করি, তখন ওটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। আর যদি না ইউজ করি সেটা তখন ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ ক্ষেত্রে ছিল, যদি আমরা নাউনের আগে যদি কোয়েশ্চেন ওয়ার্ড ইউজ করি, আমরা WH ওয়ার্ড, কোয়েশ্চেন ওয়ার্ড, তখন ওটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে, তাছাড়া ডেমনস্ট্রেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে। নেক্সট, রিফ্লেক্সিভ প্রোনাউন্স। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন্স হচ্ছে, দেখি আমরা এক্সাম্পল, আমরা ডেফিনেশনটা আগে পড়ে নেব। দ্য প্রোনাউন্স মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেমসেলফস, when used as the receiver of an action, মানে যে কাজটা হচ্ছে সেই ওই করছে, আর কল রিফ্লেক্সিভ প্রোনাউন্স। যেমন এখানে আই এনজয়েড মাই সেলফ,
আমি আমাকে এনজয় করলাম বা নিজেকে এনজয় করলাম। উই এনজয়েড আওয়ার সেলফস, আমরা নিজেদেরকে এনজয় করলাম। শি এনজয়েড হার সেলফ। তা কি বলছে ইন সেন্টেন্স ওয়ান, আই অ্যান্ড মাই সেলফ স্ট্যান্ড ফর দ্য সেম পারসন। তাহলে আই আর মাই সেলফ কিন্তু একই ব্যক্তির জন্য বলা হচ্ছে। মাই সেলফটা কে? মাই সেলফটা হচ্ছে আই, আওয়ার সেলফসটা কারা হচ্ছে? উই। মানে আমরা নিজেদেরকে এনজয় করেছি। আওয়ার সেলফটা কাদেরকে বোঝাচ্ছে? উইকে। সিমিলারলি হার সেলফটা শিকে বোঝাচ্ছে, তাই না? তো যখন এরকম হয় তখন এদেরকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন্স। তা এখানে আমরা যদি প্লুরাল হয় তখন ভিএস লাগাবো, ঠিক আছে? দে হলে দেমসেলভস, উই হলে আওয়ার সেলভস, ঠিক? হি হলে হিমসেলফ, শি হলে হার সেলফ, আই হলে মাই সেলফ। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে বুঝবে, এখানে মাই সেলফ, আওয়ার সেলফ, হার সেলফ আছে, আর এমফাসাইজিং প্রোনাউন্সেও মাই সেলফ, হার সেলফ এগুলো আছে। দুটোর মধ্যে পার্থক্য কি? রিফ্লেক্সিভ প্রোনাউন্স মানে যখন যে কাজটা হচ্ছে, যে বলছে সেই ওই জিনিসটা করছে বা তার উপর এফেক্ট পড়ছে। আর এমফাসাইজিং মানে হচ্ছে জোর দেওয়া। এমফাসাইজিং মানে হচ্ছে কোনো জিনিস উপরে জোর দেওয়া। ক্লিয়ার? যেমন আই মাইসেলফ স হিম কামিং, আমি নিজে দেখলাম ওকে আসতে। শি হারসেলফ টোল মি, সে আমাকে নিজে বলল। তা আমরা জোর দিচ্ছি, চাপ দিচ্ছি। হি ইনফর্ম দ্য প্রিন্সিপাল হিমসেলফ, সে প্রিন্সিপালকে নিজেকে ইনফর্ম করেছে। ক্লিয়ার? তা এখানে দেখো বেশিরভাগই বা সববারই আমরা বলতে পারি এই যে এমফাসাইজিং প্রোনাউন্সগুলো, এটা কিন্তু কোনো নাউন বা প্রোনাউনে পরে আসে। এখানে কিন্তু দেখো কোনো নাউন, এখানে ভার্বে পরে আসে। রিফ্লেক্সিভ প্রোনাউন্স কামস আফটার ভার্বস বেশিরভাগ, আর এমফাসাইজিং প্রোনাউন্স কাম আফটার নাউন অর প্রোনাউন। আই হচ্ছে নাউন, প্রোনাউন, প্রোনাউনের পরে এসছে মাই সেলফ। শি প্রোনাউন, তারপরে এসছে প্রিন্সিপাল নাউন, তারপরে এসছে প্রোনাউনটা। তাই দুটো মধ্যে মাথায় রাখবে, এমফাসাইজিং জোর দেওয়ার জন্য দে কাম আফটার নাউন আর প্রোনাউন, আর রিফ্লেক্সিভ হচ্ছে নিজেকে বোঝানোর জন্য, নিজেদের জন্য, সেগুলো ভার্বে পরে আসে। দেখো আই ব্লেম মাই সেলফ, আমি নিজেকে দোষী করছি বা নিজের উপর দোষ দিচ্ছি। তো এখানে কিন্তু পরে আছে, কোনো নাউন প্রোনাউন পড়ে না, এটা রিফ্লেক্সিভ। মাই সেলফটা আয়ের জন্যই হচ্ছে, আমি, আই মানে আমি বলছি, আমার জন্যই আমি কথাটা বলছি। আর এমফাসাইজ দেখো আই মাই সেলফ লক দ্য ডোর, আমি নিজে দরজাটা লাগিয়েছি। তা প্রোনাউনের পরে মাই সেলফ আছে, এটা এমফাসাইজিং প্রোনাউন। Number M, pick out the pronouns in the following sentences and write them in proper columns. প্রোনাউনগুলো এইভাবে আন্ডারলাইন করে নেবে, দিয়ে কোন কোন গ্রুপে আছে সেটা তোমরা নিজে লিখবে। আমি আন্ডারলাইন করে দিয়েছি, একটু নিজে বুঝে বুঝে করবে, করে নেওয়ার পর আনসার চেক করবে। আর প্লিজ রাইট প্রপারলি, এখানে অনেক স্পেলিং ভুল লিখেছে, নোংরা লিখেছে। আর এনটা হচ্ছে fill in the blanks with the form of reflexive pronoun. She corrected herself immediately, সে সঙ্গে সঙ্গে তার নিজেকে ঠিক করে নিল। আই হার্ট মাই সেলফ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে সব রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার এনটা আছে। সো আপ টু কোয়েশ্চেন নাম্বার এন, প্লিজ ডু দিস ওয়ার্ক কেয়ারফুলি, বইয়ে করবে সুন্দর করে, গুড হ্যান্ড রাইটিং। আমার চেক করার টাইম থাকবে না, সো অল অফ ইউ হ্যাভ টু সেলফ চেক করে নেবে, ভিডিওটা দেখে আবার সেলফ চেক করে নেবে। ক্লিয়ার? আর ইন কেস অফ এনি ডাউট ইউ ক্যান সি দ্য ভিডিও অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। ইচ অ্যান্ড এভরিথিং আই হ্যাভ এক্সপ্লেন ক্লিয়ারলি, আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বুঝিয়েছি। তবু যদি কার এক্সট্রা কিছু ডাউট থেকে থাকে আমাকে জিজ্ঞেস করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।